আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আগাম ব্যক্ত করতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আসুন জেনে নেওয়া যাক মকর রাশির এই ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে। তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আর হ্যাঁ, এই যে রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হয় তাই 100-100 না মিললেও কমপক্ষে হলেও 10-20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো। আপনাদের রাশি হচ্ছে মকর আর আপনাদের রাশির অধিপতি গ্রহ শনি, যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে। ফার্স্ট হাউসে বসে রয়েছে শুক্র গ্রহ, থার্ড হাউসে বসে রয়েছে রাহু গ্রহ, ফিফথ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের সপ্তমভাবে বসে রয়েছে মঙ্গল গ্রহ, নবম স্থানে কেতু গ্রহ এবং 11th হাউসে বসে রয়েছে রবি ও বুধ একত্রে। কি হতে পারে আপনাদের জীবনে এই ডিসেম্বর মাসে, আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সবটাই আমি বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, আমি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করছি। আর প্রথমেই আসছি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহের অবস্থানও ভালো রয়েছে, শুক্রের অবস্থানও ভালো রয়েছে, বুধের অবস্থানও ভালো রয়েছে। এই তিনটা মেন ভাইটাল প্ল্যানেট এর অবস্থান কিন্তু যথেষ্টই ভালো রয়েছে, যে কারণে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যায় কিন্তু আশা করি আপনারা পড়বেন না। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও ভালো যেতে চলেছে। আপনারা যদি কোনো রোগে ভুগেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই ওভারকাম করতে চলেছেন, সেই জায়গাটাও যথেষ্টই শুভ। মানে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা নেই। হ্যাঁ, খুচরো সমস্যা হতে পারে, ধরুন 2-1 দিনের জন্য একটু কাশি হলো, সর্দি হলো, এটা আলাদা ব্যাপার, কিন্তু বড় ধরনের হসপিটালাইজড হয়ে যাওয়া, প্রচুর মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু নেই। এরপর আসি এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথ হাউসে বসে রয়েছে বৃহস্পতি গ্রহ, যথেষ্ট শুভ গ্রহ। দেখুন, এডুকেশনের জায়গায় সেরকম সমস্যা নেই, কিন্তু আপনাদের মধ্যে একটা আই এম দ্য বেস্ট, মানে আমি সর্বশ্রেষ্ঠ, এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কারো কথা না শোনা, পরোয়া না করা, নিজে যেটা বুঝবেন সেটাই করা, কারো অ্যাডভাইস না নেওয়া, সেই জায়গাটা কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে একগুঁয়ে স্বভাব, রাগ, জেদ এগুলো কিন্তু তৈরি হবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। আপনারা চোখ বন্ধ করে বসতে পারেন এবং আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হবে। বিদেশে পড়ার সুযোগ আসবে, স্কলারশিপ পাওয়ার সুযোগ আসবে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই, আপনাদের প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো, কারণ ফিফথ হাউস থেকে প্রেমের জায়গাটা দেখা হয়। তবে আপনার মধ্যে একটু ইগো সেন্টিমেন্টের কারণে হ্যাঁ, আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কিছুটা মতান্তর বা মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই মাসে। আপনারা যারা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। আসি এবার চাকুরি ক্ষেত্রে। দেখুন, যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 16 তারিখের পরবর্তী সময় যথেষ্টই শুভ, মানে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এবং যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে 10 তারিখের পরবর্তী সময়। আপনারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন একদম চোখ বন্ধ করে। ভাগ্যের সাপোর্টের যদি কথা বলা যায়, ভাগ্যের সাপোর্ট কিন্তু কমপক্ষে হলেও 70-75% আপনারা পেতে চলেছেন এই মাসে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব উত্তম। আপনারা ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, আপনারা সন্তানের জন্য এগোতেই পারেন। এবং আরেকটি কথা বলি, এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তো এই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। তবে আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। রাগের বশে বা জেদের বশে কোনো রকম কিন্তু ডিসিশন আপনারা নেবেন না এই মাসে। আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি মকর রাশির জাতক ও জাতিকাদের মানে বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। দূরযাত্রা, দূর ভ্রমণ
বা ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের। এই মাসে আপনারা পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের মানে এডুকেশনের জায়গা বলুন, হেলথের জায়গা বলুন, যথেষ্ট ভালো থাকতে চলেছে এবং সন্তানের কৃতকর্মে আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের। তবে এই মাসে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কাজের জায়গায় বলুন, পাড়া থেকে বলুন, জ্ঞাতি শত্রুতা বলুন, শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তাই একটু কেয়ারফুলি চলতে হবে, আপনাদের কথার মধ্যে একটু মানে মিষ্টভাষী রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে, শত্রুতা আরও বৃদ্ধি হবে। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে মকর রাশির কিন্তু যথেষ্টই ভালো। বাকিটা নির্ভর করবে আপনাদের নিজস্ব ব্যক্তিগত বার্থচার্টের উপর। আর ব্যবসা ক্ষেত্রের কথাটা যদি বলি, সেটা আমি মিস করে গেছি, ব্যবসা ক্ষেত্র কিন্তু ভালো যাবে এবং কয়েকটি বিজনেসের কথা আমি বলে দিচ্ছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি গার্মেন্টসের বিজনেস করেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস থাকে, ট্রান্সপোর্টের বিজনেস থাকে, এছাড়াও যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো। তো এই মাসে প্রতিকার হিসেবে আপনারা কি করবেন ভালো করে শুনুন। প্রতিকার হিসেবে আপনারা প্রতি শনিবার দিন শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন, ওং সাং শনিশ্চরায় নম। এই মন্ত্রটি উচ্চারণ করুন 3 বার করে, আর নিরামিষ আহার গ্রহণ করুন শনিবার দিন। তাতে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।